বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যদি আপনি মাস্টার্স করে থাকেন তাহলে আপনি হলের জন্য আবেদন করতে পারেন এবং সেটা কিভাবে করবেন সেটা কিন্তু এই নোটিশে বলে দেওয়া আছে। এই নোটিশটা এসেছে 23 তারিখে, 23 সেপ্টেম্বর এই নোটিশটা এসেছে। এখানে দুভাগে স্টুডেন্টকে ভাগ করা হয়েছে। একটা ভাগ স্টুডেন্ট হচ্ছে যারা বুয়েট থেকে পাশ করেছে, আরেকটা হচ্ছে যারা অন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করেছে। যারা বুয়েট থেকে স্নাতক পাশ করেছে তারা ডিএসডব্লিউ অফিস, ডিএসডব্লিউ অফিসটা হচ্ছে মাঠের পাশে অবস্থিত। ডিএসডব্লিউ অফিস থেকে আবাসিক ভর্তি ফর্ম সংগ্রহ করবে, পূরণ করবে এবং বিএসসির সময় তাদের তো বিভিন্ন হল ছিল। বিএসসির সময় কিন্তু বুয়েটের স্টুডেন্টদেরকে বিভিন্ন হলে থাকতো তারা, এবং স্ব হলে তাদেরকে সেটা জমা দিতে বলা হয়েছে। কিন্তু অন্য বিশ্ববিদ্যালয় থেকে যারা এসেছেন তারা কি করবেন, ডিএসডব্লিউ অফিস থেকে সেটা সংগ্রহ করে ডিএসডব্লিউ অফিসেই সেটা কি করবেন, জমা দিবেন। তাহলে ওই ভর্তি ফর্মটা কি হবে, এই আবাসিক ভর্তি ফর্মটা ডিএসডব্লিউ যিনি স্যার আছেন সেই স্যার কি করবেন, স্বাক্ষর করবেন এবং সেটা অত্র হল অফিসে পাঠিয়ে দিবেন। এবং ছাত্রগণ কিন্তু সেই সাথে শহীদ স্মৃতি হলের ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে, যখন আপনার ডিএসডব্লিউ স্যারের স্বাক্ষর হয়ে যাবে তারপর আপনি শহীদ স্মৃতি হলের ভর্তি ফর্মটা সংগ্রহ করবেন। তারপর বিভিন্ন কাগজপত্র লাগবে, এই যে নিচে দেয়া আছে সেই কাগজপত্রগুলো আগামী 6 অক্টোবরের ভিতরে হল অফিসে আপনাকে জমা দিতে হবে এবং আপনার কিন্তু একটা সাক্ষাৎকার হবে। সাক্ষাৎকার করার পরে কিন্তু আপনাকে সিট দিবে কি দিবে না সেটা বিবেচনা করবে এবং সাক্ষাৎকারের তারিখের সময় এসএমএসের মাধ্যমে তারা জানিয়ে দেবে। আপনাকে আবেদনের ক্ষেত্রে কী কী কাগজ লাগবে আপনার সেটা দেখেন। 3 কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল পরীক্ষা পাশের সনদপত্র, মার্কশিট অথবা গ্রেডশিট এবং সর্বশেষ পরীক্ষা পাশের প্রশংসাপত্রের সত্যায়িত কপি। মনে রাখবেন এখানে কিন্তু কোনো মেইন কপি কখনোই চাওয়া হবে না, সবসময় সত্যায়িত কপি মানে ফটোকপি এগুলোই চাওয়া হবে। মেইন কপি আপনি সাথে রাখতে পারেন কিন্তু মেইন কপি কখনোই কিন্তু চাওয়া হয় না, এটা আপনার নিজের। ঠিক আছে।